সাহাবায়ে কেরাম যে পরিমাণে কোরবানি করছেন তার জাররা পরিমাণ কোরবানি আমরা নমুসলিমরা করতে পারি না। জাররা পরিমাণ বাদ দিলাম সাহাবায়ে কেরামের এইসব। আজকে পৃথিবীর জমিনে যদি নমুসলিমদের মতো কোরবানি করে ত্যাগের বিনিময়ে মুসলমান, ইসলাম আর শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া লাগতো, কসম করে বলতে পারি পৃথিবীর জমিনে মুসলমান হাতে গোনা যেত। পৃথিবীর জমিনে 850 কোটি মতো মানুষ। কত? 850 কোটি। 150 কোটি মাত্র মুসলমান। কত? 700 কোটি বেঈমান। এই 150 কোটি মুসলমানকে 700 কোটি বেঈমান এখনো পর্যন্ত সিংহের চাইতেও বেশি ভয় পায়। কেন জানে? আমরা তো কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন গবেষণা করি না। বেঈমানেরা, ইহুদি নাসারা, অমুসলিমেরা যে পরিমাণে কোরআন নিয়ে গবেষণা করে, যে পরিমাণে ওরা কোরআন নিয়ে রিসার্চ করে, ওরা রিসার্চ করা দেখছে কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে, এই আয়াতের আমল যদি মুসলমান শুরু করে, যদিও তারা সংখ্যায় কম, মাত্র 150 কোটি, আমরা সংখ্যায় বেশি 700 কোটি, এই 700 কোটি বেঈমান পালাবার জন্য একটা ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। ওরা ভালো করে জানে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর থেকে আলাদা হইও না। তোমরা পরস্পর থেকে কি হইও না? আলাদা হইও না, জামাতবদ্ধ হয়ে থাকো। যদি জামাতবদ্ধ হয়ে থাকতে পারো তাইলে পৃথিবীতে কেউ তোমাকে মারতে পারবে না। কিন্তু তুমি যদি বাঁচবার জন্য আলাদা হয়ে যাও, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তবে ইসলামকে বিক্রি করে নয়, মনে রাখতে হবে কি? ইসলামকে বিক্রি করে নয়। নাম দিবা ইসলাম, তোমার ভিতরে থাকবে না ইসলাম। হ্যাঁ, ইসলামের কথা বলবা কিন্তু ইসলাম মানবা না, এটা না। কসম, পৃথিবীর জমিনে বেঈমানরা ভালো করেই জানে, ওরা যদিও সংখ্যায় কম 150 কোটি, ওরা যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাস্তায় নামে, বলে এই 700 কোটি বেঈমান পালাবার জন্য একটা ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। এজন্য দেখেন এই বেঈমানগুলো মুসলমানদের সঙ্গে বেঈমানদের একটা দ্বন্দ্ব বাঁধায় রাখছে। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া। কথা বলে কি মনে করে? ওরা ভালো করে জানে মুসলমানদের এক না হয়ে যায়, এক যেন হতে না পারে, এজন্য বাধায় রাখছে। বিশ্বাস করেন, যদি তাই না হবে, বাংলাদেশে 92 জন মতো মুসলমান, ঠিক না? কতজন? 92 জন। আচ্ছা, 92 জন মুসলমানের দেশে বাংলাদেশ স্বাধীনের আজ প্রায় 54 বছর। কত বছর? 54 বছর। আমরা এ দল সে দল, ওই দল সেই দল কিন্তু ক্ষমতায় নিছি না। কিন্তু 92 জন মুসলমানের দেশে এখনো পর্যন্ত একবারের জন্য ইসলামকে সংসদে নিতে পারে। তার মানে আসলে সমস্যা কোথায়? সমস্যা আছে না? কোথায়? রাসূল বলেন ইহুদি নাসারা বেঈমানেরা ইসলামের প্রকাশ্য শত্রু। বেঈমানরা কি?
ইসলামের প্রকাশ্য শত্রু, এরা সরাসরি ইসলামের বিরোধিতা করে। কিন্তু একদল নামধারী, লিবাসধারী, সিরাতে, সুরতে, চলনে, বলনে, কথায়, বার্তায়, চাল চলনে, দেখতে শুনতে মুসলমানের মতো, কিন্তু টাটকা নির্ভেজাল মুনাফিক। অমুসলিমদের দ্বারা ইসলামের যতটা না ক্ষতি হয়েছে, তার থেকে 1000 গুণ বেশি ক্ষতি মুনাফিক মার্কা মুসলমানদের দ্বারা হয়েছে। বাংলাদেশ এখন মুসলমান মুনাফিকে ভরে গেছে। কি কথা কয় না কেন? বাংলাদেশে মুনাফিকে ভরে গেছে। সকালে কয় একটা তো বিকালে আরেকটা, আর কয় আমি ইসলাম কায়েম করব, খোলাফায়ে রাশেদিনের যুগ ফিরায় আনবো। হ্যাঁ, ঠিক না? কিন্তু কয় ইসলাম অনুযায়ী সংসদ চালাবো, শরিয়া অনুযায়ী দেশ চালাবো। নাম ইসলাম, কিন্তু শরিয়া মানবে না। যে ইসলাম মানে না, যে শরিয়া মানে না, তার তো ইসলামই থাকে না। হ্যাঁ, যে শরিয়া মানে না তার তো ইসলামই থাকে না। শরিয়া কি বলে? আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। জমিন কার? আল্লাহর। জমিনে আইন চলবে কার? আল্লাহর। জমিন কার? আল্লাহর। জমিনে বিধান চলবে কার? আল্লাহ। কিন্তু যদি কই গণতন্ত্র, হ্যাঁ, যদি কই ইসলামী শরিয়া অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব না, ইসলাম আছে? হ্যাঁ, শরিয়া মানি না, ইসলাম আছে? যে শরিয়াই মানে না, তার তো ইসলামই থাকে না। যে ইসলাম থাকে না, সে নামের আগে ইসলাম লাগায়া ইসলামের সঙ্গে বেঈমানি ছাড়া, মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। বুঝতে হবে। রাস্তাঘাটে ক্যানভাসার আছে না নাই? এক ট্যাবলেটে সব রোগের ওষুধ হয়ে যায়, আছে না? কোন পর্যন্ত কয় ভাই লেখাপড়া কিচ্ছু নাই, লেখাপড়া কিচ্ছু নাই, কোনদিন ডিগ্রি নেয় নাই, স্কুলের বারান্দায়ও যায় নাই, ট্যাবলেট বানায়া বিক্রি করে, এরকম ডাক্তার আছে না নাই? হ্যাঁ, ডাক্তারের ওষুধ খেলে সব সুস্থ হয়ে যায় না? সব লোক সারে। হ্যাঁ, যে আমির ইসলামের কোন বিধান মানে না, ইসলামের কোন সার্টিফিকেট নাই, যেই নেতা ইসলামী কোন ডিগ্রি নাই, সেই নেতা, সেই ডাক্তার যদি ইসলাম নিয়ে কথা বলে, ইসলাম কায়েম করতে চায়, বলেন সে ইসলাম কায়েম করতে পারে? অসম্ভব। ডাক্তার যেমন MBBS মেডিকেল কলেজে লেখাপড়া করে, ডাক্তারি করে, কাটাছেড়া করে, একটা দলের নেতা হতে গেলে, ইসলামী নেতা হতে গেলে, তাকেও মাদ্রাসা থেকে ডিগ্রি নিতে হবে। হ্যাঁ, যদি ডিগ্রি না থাকে সে কি ইসলাম চালাতে পারবে? সে ইসলাম মানতে পারবে? আমি নিজেই তো জানি না, তো ইসলাম বলবো কি, শোনাবো কি? হ্যাঁ, আগে তো আমার জানা দরকার। কথা কম রাজনীতি এই কয়েকদিন ধরে যা দেখতেছি, মোটামুটি আমার এই গরম বানাই লাগছে। ওই যে একটু লিখলে ওমা যারা কমেন্ট করে, মাশাআল্লাহ, মোটামুটি সবগুলো একবারে লাইসেন্স করা ভাষা শিখছে। কই? আল্লাহ জানে, আল্লাহ জানে। মুখে গালি ছাড়া কোনো কথাই নাই। হ্যাঁ, আছে না? খালি খালি আল্লাহর কুতুব বলে গেছিলেন বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, খালি খালি কয়ে গেছিলেন? এমনি এমনি কয় নাই। গালি তুমি দিলা কেন?
গালি দেওয়া তো মুনাফিকের আলামত। গালি দেওয়া কি মুনাফিকের আলামত। গালি দাও কেন? বলে যদি ভিতরে ইসলাম না থাকে তো গালি তো দেওয়াটা স্বাভাবিক। ভিতরে যদি ইসলাম না থাকে তো গালি তো দিবেই, এটাই বাস্তব। কি আজকে কেবল একটু লিখছিলাম যে ভাবতেছি আগামী 2 দিন পরে আমি এটা করতে পারি। বাপ রে বাপ, পুরো ফেসবুক পাড়া গরম হয়ে গেছে, সবাই ধারণা করে গেছি। আমি ভাবছি বলছি, এরা ধরে নিতে চলে গেছে। ভাইবা দেখলাম একটা দলের প্রথম সারির 1 থেকে 6 নম্বর পর্যন্ত কোন মাদ্রাসার সার্টিফিকেট নেই। একটা দলের মাথার থেকে সিরিয়ালের 1 থেকে 6 পর্যন্ত মাদ্রাসার কোন সার্টিফিকেট নেই। যাদের মাদ্রাসায় পড়ার শিক্ষার যোগ্যতা নাই, সে যদি কয় আমি ইসলাম চালাবো, ইসলাম অনুযায়ী আমি দেশ চালাবো, ইসলাম কায়েম করব, বলেন তো এটা ওই পাগলের হাতের লাঠি ছাড়া আর কিছু হবে? অসম্ভব। হাজিরিন, আমরা মুসলমান দাবি করতেছি, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব আছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ আছে না? আমরা ইনসাফ কায়েম করব বলতেছি, কিন্তু নিজেই ইনসাফ করতে শিখি নাই। ইনসাফ তো তখন হবে যখন আমি ইসলাম মানবো, ইসলাম অনুযায়ী চলবো। আমি যদি ইসলাম মানি, ইসলাম অনুযায়ী চলি, তাহলে আমার দ্বারা ইনসাফ আশা করা যায়। ইনসাফ কাকে বলে? ইনসাফ কি বলে? আমি যেমন তুমিও তেমন, তোমার আমার মধ্যে সমান। তুমি বড় নাকি আরেকজন বড়, আমি ছোট নাকি তুমি ছোট, এর কোনো বিষয় নেই। বিষয় হলো আমরা সবাই এক, সবাই সমান। এখানে ছোট আর বড় নাই, আমরা সবাই সমান। এটা হলো ইনসাফ। কিন্তু যদি আমি কই যে আমার মতো বড় কে আছে, হ্যাঁ, হিসাব কি কয়? হুজুর, বাংলাদেশে আপনার ভোট আছে কত? 0.01%। কত? মানে 1000-এ 1টা। আপনার আবার এত আসন লাগে কিছু? চিন্তা করছে, আজীব একটা ঘটনা। অথচ আমরা কই কি ইনসাফ কায়েম করব, ইনসাফ, এটার নাম ইনসাফ। হাজরিন, আফসোস, এ জাতি জীবনে কোনোদিন আশা করা যায় না সংসদে দাঁড়ায় আর ইসলামের কথা বলবে। অসম্ভব। কারণ আমরা নিজেরা এখনো ঠিক হতে পারি নাই। নিজেরা এখনো কি ঠিক হতে পারে নাই। আমাদের কিবির এখনো দূর হয় নাই। কিবির, আমি বড়, আমি বড়, আমি বড়। যতদিন পর্যন্ত আমার কিবির দূর হবে না, ততদিন পর্যন্ত কসম এই জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে না। অসম্ভব, হতেই পারে না, হতেই পারে না। কিবির দূর করা দরকার। সর্বপ্রথম কি কিবির দূর করা দরকার। হাজির, যেটা বলতেছিলাম, পৃথিবীর জমিনে 850 কোটি মানুষ, 700 কোটি বেঈমান, 150 কোটি মাত্র কি মুসলমান। এই 700 কোটি বেঈমান এখনো পর্যন্ত 150 কোটি মুসলমানকে সিংহের চাইতেও বেশি ভয় পায়। কেন? ওরা ভালো করে জানে, এরা যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঘর থেকে বের হয়, বলে 700 কোটি বেঈমান পালাবার জন্য একটা ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। এজন্য এরা বড় ভয় পায়। কসম, আপনি খেয়াল করেন, ভারতের জমিনে ভারত উপমহাদেশের রাজা ছিলেন রাজা লক্ষণ সেন। ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহি একবার আর দুইবার না, 17 বার ভারতবর্ষ আক্রমণ করছেন, আর 17 বারই বিজয়ের মালা করে বাড়িতে গেছেন।
সুবহানাল্লাহ আসতে কয়বার? 17 বার। শেষবার যেবার আসছিলেন মাত্র 17 জন সৈন্য। কত? 17 জন সৈন্য নিয়ে এখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আক্রমণ করছেন, ঢুকছেন। ঢুকেই ওই সময় রাজা ছিলেন রাজা ধীরাজ, রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেনের কাছে চিঠি লিখছেন, হ্যাঁ রাজা লক্ষণ সেন, আমরা ইয়ামেন থেকে কিছু মুসলমান আসছি, আপনার ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্য আপনার অনুমতি চেয়েছি। দিবেন অনুমতি? হ্যাঁ দিবে? অসম্ভব। রাজা লক্ষণ সেন চিঠি দেখে কয় সেনাপতি, কয় সেনাপতি পাল্টা জবাব কি লেখো, মায়ের সন্তান মায়ের বুকে যদি জীবিত ফেরত যেতে চাও তো ভারতবর্ষ ত্যাগ করো, অন্যথায় মারা পড়বে। রাজা লক্ষণ সেনের ফিরতি চিঠি দেখে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি আবার পাল্টা জবাব লিখতে, হে রাজা লক্ষণ সেন, মায়ের সন্তান মায়ের বুকে যদি ফিরে যেতে হয় তো গাজী হয়ে ফিরবো, না হলে ইসলামের দাওয়াত দিতে সে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। কেমন ইমানওয়ালা ছিলেন, হিম্মতওয়ালা। কয়জন? মাত্র 17 জন। হিম্মত কেমন? 17 লক্ষ। রাজা লক্ষণ সেন চিঠি দেখে আবার পাল্টা জবাব দিলেন, সেনাপতি তারা কি তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে চায়? তো যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। সেনাপতি লিখছেন, যদি যুদ্ধের প্রস্তুতি আপনাদের নেওয়া থাকে তাহলে যুদ্ধের প্রস্তুতি নিতে পারেন, আপনাদের সঙ্গে যুদ্ধ হবে। রাজা লক্ষণ সেনের পাল্টা চিঠি পেয়ে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে রাজা লক্ষণ সেনের রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়ে গেলেন। দরজায় দাঁড়ায় ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীর বলছেন, 17 জন সৈন্য আল্লাহু আকবার বলছেন। রাজা লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। সেনাপতি বলে, কি ব্যাপার রাজা দিলাস, মাত্র 17 জনের হুঙ্কারের ধ্বনি শুনে আপনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন? বলে, সেনাপতি তুমি তো বলো 17 জন, কিন্তু ওরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, হুঙ্কার দিয়েছে, গর্জন দিয়েছে, আমার কাছে মনে হয়েছে তারা 17 লক্ষ আমার রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে, আমাকে ধরতে পারলে তারা টুকরো টুকরো করে ফেলছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। যদিও মুসলমানের হুঙ্কারের ধ্বনিতে বাতিলের মস্তক থরথর করে কাঁপার কথা ছিল, সেই গর্জন এখন আর মুসলমান দিতে পারে না। মুসলমানের গর্জন হয়ে গেছে বিড়ালের মিউয়ের। কথা বলেন, যেই জায়গায় গর্জন দেওয়া দরকার সেই জায়গায় আমরা দিতে পারি না। দেই কোথায়? কয়েকজন রাজার নীতি রাজনীতি কোথায় আছে? রাজপথে নাই। রাজনীতি থাকার কথা ছিল কোথায়? রাজপথে। রাজার নীতি বাস্তবায়ন হবে রাজপথে, কিন্তু রাজপথে আর রাজার নীতি বাস্তবায়ন হয় না। এখন হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান। আপনাদের লেখা বোধ এটা হয় না। রাজনীতি কোথায়? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান। এই জায়গায় এসে এখন রাজনীতি করে। কালী দলের সভাপতি আমারে মসজিদের সেক্রেটারি দিয়ে, আমি দলের সেক্রেটারি, আমার মাদ্রাসার সেক্রেটারি দিই, আমি অমুক দলের অমুক, আমার গোরস্থানের সভাপতি দিই, আমি অমুক নেতা, অমুক বড় নেতা, আমি অমুক বড় নেতার সঙ্গে চলি, আমার অমুক জায়গার ক্যাশিয়ারের পদ দিই। কি কোন জায়গায় এসে এখন রাজনীতি কোথায়? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান। কারণ ওরা জানে রাজনীতি রাজপথেই করার কথা ছিল। রাজপথে যদি এখন রাজনীতি করতে যাই তো পাবলিকের ভিড়ার চোটে দেখবো আন্ধার। হ্যাঁ, পাবলিক আর সেই পাবলিক নাই, ভিড়ার চোটে দেখবো আন্ধার। এখন রাজপথে তো যাইতে পারি নাই, এখন রাজনীতি করবো কই? ঘরের মধ্যে বউয়ের ঝাড়ুর ভিড়ায় দৌড়, ঘরের মধ্যে রাজনীতি নাই। এখন যায় কই? নরম জায়গা কোথায়? যে জায়গায় গেলে আমার গরম সহ্য হবে। তাইলে পাইছি জায়গা কোথায়? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান। এই জায়গায় মানুষ থাকে নরম, দিলওয়ালা, দিল থাকে ঠান্ডা, কাদা মাটির মতো। এই জায়গায় যে গরম দিলে সব ঠান্ডা। যাও ঢোকো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থানে। কি হচ্ছে না? হাজির
আমি যে কিতাব থেকে তিলাওয়াত করেছি এই কিতাবের নাম আমি জানি না আসলে কি নাম। এই কিতাবের নাম আমি জানি না, কিন্তু একটা কিতাব থেকে তিলাওয়াত করছি। যে কিতাবটা থেকে তিলাওয়াত করছি এই কিতাবটা নাজিল হয়েছে মক্কা থেকে 3 মাইল উত্তরে। মক্কা থেকে কয় মাইল উত্তরে? 3 মাইল। ইতিহাস শোনেন আগে। 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হেরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দ 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত সাদিকের সময় এই কিতাবের আগমনী বার্তা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কিতাবটার আগমন হওয়ার আগে আল্লাহ তাআলা আরো লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠান, আরো 103 খানা কিতাব নাজিল করেন। এই কিতাব সহ টোটাল 104 খানা কিতাব নাজিল করলেন। 104 খানা কিতাবের 4 খানা কিতাব হলো আসমানি কিতাব, বড় কিতাব। 100 খানা সহিফা, ছোট কিতাব। 104 খানা কিতাবের ভিতরে 103 খানা কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছেন একবারে বই আকারে বাইন্ডিং করে পূর্ণাঙ্গ অবস্থায়। সুবহানাল্লাহ। 103 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন আসমান থেকে। কোথা থেকে? আসমান থেকে একবারে বই আকারে বাইন্ডিং করে পূর্ণাঙ্গ অবস্থায়। একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন আসমান থেকে। কোথা থেকে? আসমান থেকে বারে বারে 23 বছর সময় নিয়ে পরিপূর্ণ অবস্থায়। সুবহানাল্লাহ। তাহলে 103 খানা কিতাব পূর্ণাঙ্গ, একটা কিতাব পরিপূর্ণ। 103টা কিতাব কি? পূর্ণাঙ্গ, একটা কিতাব পরিপূর্ণ। পরিপূর্ণ আর পূর্ণাঙ্গের মধ্যে পার্থক্য জানা দরকার না? হাজরিন, কতবার আসছিলাম আপনারা জানেন, সময় স্বল্পতার কারণে সময় দিতে পারি না। এবার একটু মন ভরে শুনেন, তথ্য শুনেন, তথ্য। আমরা মুসলমান, আমাদের ইতিহাস জানি না। আমাদের ইতিহাস জানা দরকার। ইতিহাস না জানলে অন্তরে ইসলামের রেশকো ঢোকে না। ইতিহাস শোনেন। পূর্ণাঙ্গ আর পরিপূর্ণ পার্থক্য। এটা একটা বোতল অথবা একটা গ্লাস। এটা একটা গ্লাস, একটা কাপ, এক মগ, একটা জগ, একটা গামলা, একটা বালতি। ধরে নিলাম এই গ্লাসের মধ্যে যদি আমি লিকুইড তরল জাতীয় কিছু ঢালি, যেমন পানি, দুধ, তেল, ঘি, মধু যদি ঢালি, ঢালতে 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 একটা সময় কি হবে? ভরে যাবে। ভরবে কোন পর্যন্ত? এই মুখ বরাবর। এরপরে আর ভরবে? ঢাললে পড়ে যাবে। তার মানে মুখ বরাবর, এর উপরে উঠার আর কোনো সুযোগ নাই। এই যে মুখ বরাবর, এটা হলো পূর্ণাঙ্গ। এটা কি? পূর্ণাঙ্গ। 1 কাপ চা, 1 কাপ পানি, 1 কাপ তেল, 1 কাপ দুধ, 1 কাপ মধু, পূর্ণাঙ্গ। এবার পানির পরিবর্তে যদি এই কাপ, এই গ্লাসের মধ্যে, এই বালতির মধ্যে আমি দানাদার কিছু ঢালি, যেমন চিনি, চাউল, ডাল, গম, ধান, এই জাতীয় যদি ঢালি, ভুট্টা যদি ঢালি, ঢালতে ঢালতে এক সময় ভরে যাবে। ভরার পরেও উপরে থাকবে কিছু, কিছুটা থাকবে না। এই যে মুখের উপরে উঠছে, এই মুখের উপরে উঠাটা হলো পরিপূর্ণ। মুখের উপরে উঠাটা কি? পরিপূর্ণ। 103 খানা কিতাব হলো পূর্ণাঙ্গ, অর্থাৎ মুখ বরাবর সমান সমান। 103টা কিতাব কি? সমান সমান। একটা কিতাব সমানের চাইতেও অধিক, সমানের চাইতেও অধিক। কেমন? বলে 103 খানা কিতাবের চাইতেও যে কিতাব দামি, এটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। 103 খানা কিতাবের চাইতেও যে কিতাব দামি, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন থেকে তিলাওয়াত করব,
ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোরআনটা নাযিল হয়েছে কোথায়? মক্কা থেকে 3 মাইল উত্তরে। 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হেরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দ 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত সূরা সাদিকের সময় কোরআনের আগমনী বার্তা দুনিয়াতে আসে। বলে কেন? সামান্য তিরমিজির মধ্যে আসছে আমার রাসূলের 40 বছর বয়স পূর্ণ হওয়ার এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত পরে এই কোরআন নাযিল হয়। ঠিক 40 পূর্ণ হয়েছে আমার নবুয়ত, আমার নবীর নবুয়তি দান করা হয়েছে। 40 পূর্ণ হওয়ার এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না আমার নবীকে নবুয়তি দেওয়া হয়নি। বলে সবে সাদিকের সময় আমার রাসূলের দুনিয়াতে আগমন হয়েছে। সবে সাদিকের সময় আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়তি দান করছে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ 40, আগেও না পরেও না, ঠিক 40 বছর পূর্ণ হওয়ার সঙ্গেই জিবরাইল আমিন আসছেন হেরা গুহায়। কোথায়? এর আগের ইতিহাস, নবী আমার 23 বছর বয়স থেকে, কয় বছর? 23 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত টানা 17 বছর। কত বছর? 17 বছরের একটা গ্যাপ। এই 17টা বছর হেরা গুহায় শুধু ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন আর দোয়া করতেন, আয় রব এই অন্ধকার সমাজকে আপনি আলোর মুখ দেখায়া দেন, অসভ্য মানুষগুলোকে সভ্য বানায়া দেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানায়া দেন। আয় আল্লাহ গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত করে দেন। এভাবে দোয়া করতেছেন। জিবরাইল আমিন আসছেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হে মুহাম্মদ, সালাম দিলাম। সালামের জবাব দিলেন। নবী আমার বললেন, মান আনতা শায়খ, আপনি কি? আপনার পরিচয় কি? জিবরাইল আমিন বললেন, আনা জিবরাইল, আমি জিবরিল, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল, আল্লাহ পাকের বার্তাবাহক জিবরিল, আল্লাহ পাকের দূত জিবরিল। কেন আসছেন? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি শুধু আমার রবের প্রিয় বান্দা ছিলেন। কি ছিলেন? এতদিন পর্যন্ত আপনি শুধু আমার রবের প্রিয় বান্দা ছিলেন। প্রিয় বান্দার পাশাপাশি আজকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন নবী এবং রাসূল হিসেবে, আপনাকে গ্রহণ করেছেন। নবুয়তের সিলমোহর নিয়ে আসছি, আপনার পিঠ মোবারকে নবুয়তের সিলমোহর লাগায়া দেওয়া হবে। জিবরাইল আমিন নবুয়তের সিলমোহর লাগায়া দিয়া জিবরাইল আমিন বলতেছেন, হে রাসূল ইকরা। কি বলছেন? ইকরা, পড়ুন। আমার নবী বলেন, মা আনা বিকারীম, আমি পড়তে জানি না। কারণ বলে দুনিয়ায় কোন ওস্তাদের কাছ থেকে, কোন শিক্ষকের কাছ থেকে আমার নবী কোনদিন একটা শব্দ শিখে নাই, স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই। দুনিয়ার শিক্ষায় আমার নবী ছিলেন উম্মি। কি ছিলেন? উম্মি। কিন্তু আখিরাতের শিক্ষায় আমার নবী ছিলেন শিক্ষক। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, মেরা বিকারীম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বুকের সঙ্গে জড়ায়া চাপ দিয়া ছেড়ে দিয়া দ্বিতীয়বার বললেন, ইকরা। দ্বিতীয়বার আমার নবী জবাব দিলেন, মা আনা বিকারীম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়ায়া চাপ দিয়া ছেড়ে দিছে। ছেড়ে দিয়া তৃতীয়বার বললেন, হে নবী ইকরা, হে রাসূল পড়ুন। তৃতীয়বার বললেন, মা আনা বিকারীম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়ায়া চাপ দিয়া ছেড়ে দিয়া চতুর্থবার জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল পড়ুন, আপনার প্রভুর নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সৃষ্টিকর্তার পড়া পড়বেন। কার পড়া পড়তে বলছে? আপনার প্রভুর নামের পড়া পড়বেন।
সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আমার প্রভু হলেন আমার আল্লাহ। জিবরাইল আমিন বলেন, নবী আমার পড়ুন আপনার রবের নামের পড়া। আমার নবী আর দেরি করেন নাই, পড়তে শুরু করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। পাঁচ শুনে দিয়েছেন নবী আমার, পাঁচ নিয়ে ঘরের মধ্যে ফিরে আসছেন। আম্মা জানের কাছে এসে বলেন, খাদিজা, খাদিজা খুশির সংবাদ। বলে কিসের খুশি সংবাদ? বলে খাদিজা, আমার আল্লাহ তাআলা আজকে আমাকে নবুয়তি দান করেছেন, নবুয়তির সিলমোহর দিয়েছে। আল্লাহ তাআলা আমার উপরে কোরআন পাঠিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, আমি জানতাম, আমি আমার পূর্ব ধর্মগুরুদের কাছে শুনেছিলাম আপনি নবী হবেন, আমি জানি আপনি নবী হবেন। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, শরীর প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে, আপনি কি আমাকে একটু কম্বল দিয়ে ঢেকে দিতে পারেন? বলে হ্যাঁ। বলে নবীজি শুয়ে পড়লেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন। নবীর শরীর কম্পন থামে না, শরীরের কম্পন থামে না। ডাক দিয়ে বলে, খাদিজা রে, আপনি কি আমাকে শক্ত করে একটু জড়ায়া ধরে শুয়ে থাকতে পারেন? বলে হ্যাঁ। কেমন বিবি ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর বয়স যখন 25, আম্মা জানের বয়স তখন 40 বছরের একজন নারী আমার নবীকে তৃতীয়বার স্বামী হিসেবে গ্রহণ করেছেন। আমার নবীকে তৃতীয়বার স্বামী হিসেবে গ্রহণ করার আগে দুইজন স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিল। মক্কার জমিনের সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত একজন নারী, মক্কার জমিনের সবচাইতে একজন ধনী নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার জমিনে আম্মা জানের চাইতে আর ধনী কেউ ছিল না। কেমন একজন নারী, কেমন একজন স্বামী পরায়ণা বিবি, কেমন একজন স্বামী ভক্ত বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে হাতের সব কাজ ফেলে দিয়া আমার নবীর কাছে গিয়া নবীকে শক্ত করে জড়ায় ধরে শুয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কম্বলের নিচ থেকে আমার নবীর কান্নার গুনগুনায়া কান্নার শব্দ ভেসে আসতেছে। আম্মা জান ডাক দিয়ে বলে, নবী আমার, আজকে খুশির দিনে কেন গো নবী কান্না করেন? ও নবী কেন কান্না করেন বুঝেছি। জন্মের আগে আব্বা জানকে হারাইছেন। আব্বা জান যদি বেঁচে থাকতে আজকে বড় খুশি হয়ে যাইতেন। আব্বা জান নাই, এজন্য বোধহয় কান্না করেন। ও নবী, এই জন্য বোধহয় কান্না করেন। নবী আমার বলেন না। বলেন, নবী কেন কান্না করেন বুঝেছি গো। ও নবী, বাবার কবর জিয়ারত করতে যায় আম্মাকে হারাইছে। ও নবী, আমি জানি আজকে যদি আপনার মা দুনিয়ার জমিনে বাইচা থাকতেন বড় খুশি হয়ে যাইতেন, এই জন্য বোধহয় কান্না করেন। বলেন না। বলেন, নবী কেন কান্না করেন বুঝেছি। ও নবীজি, মক্কার জমিনে আপনার বাবা নাই, মা নাই, আপনি বড় এতিম, আপনি বড় দরিদ্র, আপনার ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু নাই। ও নবী, ইসলামের দাওয়াত দিতে গেলে সম্পদের প্রয়োজন হতে পারে। কোথা থেকে আপনি সম্পদ খরচ করবেন? এই জন্য বোধহয় কান্না করেন। নবী আমার, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার ঘরে আসার আগে দুইজন স্বামী হারাইছে। ও নবী, তৃতীয় নম্বর স্বামী হিসেবে আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। নবী গো, মক্কার জমিনে আমি সবচাইতে ধনী ব্যক্তি,
নবী, টেনশনের কোনো কারণ নেই। আমার যত সম্পদ স্থাবর আছে সবগুলো আমি আপনার ইসলামের রাস্তায় দান করে দিলাম। আমার নবী কখনো কান্না থামায় না। আম্মা জান ডাক দেয়া বলেন, নবী গো কেন কান্না করে? বুঝেছি বলে কেন? আম্মা জান ডাক দেয়া বলে, নবী আমার কেন কান্না করেন বুঝেছি গো নবী। আমি ঘরের বিবি, আমি যদি আপনাকে নবী বলে স্বীকার না করি, আপনার কালেমা গ্রহণ না করি, বলে ঘরের বাইরের মানুষ কখনো করবে না, এজন্য কান্না করেন নবী। কান্না করার দরকার নাই। আল্লাহ পাকের জাতের কসম, যেই মালিকের হাতে আমার জান আর পাহাড়, ওই মালিককে সাক্ষী রেখে আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কাল ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা একজন একজন করে ডাকতে থাকবে, নারীদের মধ্যে কে আছো সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছিলে, দাঁড়াও। ওই দিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায়া যাবে, বলবে আমি সেই নারী যে সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমা পড়েছি। আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়ে ডাক দিবে, এই কে আছো? এই ময়দানে মাহশারে শিশুকালে, শিশু বয়সে, ছোট বয়সে, কিশোর বয়সে কালেমা গ্রহণ করেছিলেন, তারাও ওই দিন দাঁড়ায় যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে নবীজি আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথা বলেছিলেন, আম্মাজান কালেমা গ্রহণ করে নিলেন। বলে হযরত আলী মাত্র 10 বছরের ছোট্ট একটা শিশু, দরজার ফাঁকা দিয়ে উকি মাইরা দেখছেন কি হয়। বলে যখন আম্মাজান কালেমা পড়লেন, দরজাটা ধাক্কা দিয়া কয়, মুহাম্মদ সব কিন্তু আমি দেখছি, আমি সবার কাছে কইয়া দিব, ও মুহাম্মদ আমি আর দেরি করব না। যেমন ভাবে তুমি খাদিজারে কালেমা পড়াইছো, আমি আলীকেও কালেমা পড়াইয়া দাও। বাচ্চাদের মধ্যে, শিশু কিশোরদের মধ্যে ডাকা হবে, কে আছো ছোট বয়সে, শিশু বয়সে কালেমা গ্রহণ করেছে, দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা ওই দিন ডাক দিবে, বৃদ্ধদের মধ্যে কে আছো সর্বপ্রথম কালেমা গ্রহণকারী, দাঁড়াও। ওই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যাবে। নবী বলছেন, যিনি নবী, আবু বকর শুনছে, কি শুনছে? শুনলেই কালেমা পড়ছে, ইমান আনয়ন করছে, শুনলেই কালেমা পড়ছে। কে বলছে? মুহাম্মদ আমার বন্ধু। বলে হ্যাঁ বলছে তো সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই, কারণ সে জীবনে কোনদিন মিথ্যা বলে নেই। এই যুবক, একটা নেতা দেখাও তো যে জীবনে মিথ্যা বলে নাই। এমন একজন নেতা আমার নেতা, যার জীবনে কোনো মিথ্যা কথা নাই। নবীর উপরে কোরআন নাযিল হয়, বলে কোরআনটা 23 বছর সময় নিয়ে পরিপূর্ণ হয়। বলে এত কষ্ট করে আমার নবী যে কোরআনকে প্রতিষ্ঠা করেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, কেমন কষ্ট করেছেন। মক্কার জমিনে কোরআন নাযিল হয়, বাইতুল্লাহর জিয়ারতে যখন যাব, খুব আনন্দ নিয়ে ফুর্তি নিয়ে রওনা করতেছি। পরিবারের সবাই 2 বছরের ছোট্ট একটা বাচ্চা, 10 বছরের একটা বাচ্চা, 12 বছরের একটা বাচ্চা, বাচ্চার মা আর আমি মিলা পরিবারের সবাইকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা করব। খুব খুশি মনে, বড় আনন্দ। ঢাকার এয়ারপোর্ট থেকে বিমানে যখন উঠলাম, বলে পুরো বিমানটার মধ্যে সব হাজি সাহেবরা, সবাই খুব আনন্দ ফুর্তি নিয়ে রওনা করলাম।
বায়তুল্লাহ জিয়ারতে যাচ্ছি, পবিত্র ভূমিতে আজকে নামবো, পবিত্র ভূমিতে একটু কদম রাখবো বলে পবিত্র ভূমি আজকে একটু দেখবো, পবিত্র ভূমি একটু সোয়া নিব বলে নিয়ে রওনা করলাম। সবাই রওনা করছি বলে এই মক্কার জেদ্দার এয়ারপোর্টে যখন নেমেছে বিমান, নেমেছে মাত্র, এখনো নামি নাই। এই বিমানবন্দর থেকে বলা হইতেছে আমরা এই মাত্র পবিত্র ভূমি মক্কার জেদ্দা এয়ারপোর্টে অবতরণ করলাম। বলে এয়ারপোর্টে দাঁড়ানোর পর সব হাজিরা খুশি মনে নামতেছিল, সব খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমাদের স্বপ্ন আজকে পূরণ হয়েছে, আমরা পবিত্র ভূমি মক্কায় কদম রাখতে পেরেছি। সব খুশিতে আনন্দ ফুর্তি দিয়ে নামতেছে। আমার পিছনে আমার কোলে ছোট্ট বাচ্চাটা, পিছনে দুইটা বাচ্চা, তার পিছনে বাচ্চাদের মা, সবাই নামে, আমি নামি না। ওই বাচ্চা দুইটা কয় আব্বু নামবেন না? সবাই তো নেমে যায়। বলে হ্যাঁ নামবো, একটু দাঁড়াও। বিবি বলে কিরে নামবেন না? সবাই তো নেমে যায়, কেন এখনো নামেন না? আমি বললাম বিবি একটু অপেক্ষা করো। বলে কেন রে? বললাম এরে বিবি জানো না আল্লাহ তাআলা আমার মতো নালাত, আমার মতো নগণ্য, আমার মতো নিকৃষ্ট, আমার মতো জাহান্নামের আসামিকে হেদায়েত দিয়েছে। এটাই তো বড় পাওয়া ছিল। আমি কোনোদিন বায়তুল্লাহ জিয়ারতে আসতে পারবো, এই পবিত্র ভূমিতে কদম রাখবো স্বপ্ন দেখি নেই, চিন্তাও করি নেই। আমার আল্লাহ তাআলা আজকে নিয়ে আসছে। এরে বিবি একটু অপেক্ষা করো, না জানি আমার নবী এই মক্কার জমিনে চলতে গিয়া কোন সময় এই জমিনের উপরে কদম মোবারক পড়েছিল। ও বিবি আমি আব্দুর রহমান যেইখানে কদমটা রাখবো, না জানি ওই কদমের নিচে আমার নবীর কদমের ছোঁয়া লেগেছিল। ও বিবি আমি যে কদমটা রাখবো আমার বড় ভয় হয়, কাল ময়দানে মাশারে যেন আল্লাহ আমারে ডাক না দেয়, ডাক দিয়া যদি কইয়া বসে ও আব্দুর রহমান আমি তোরে ভালোবাসা হেদায়েত দিলাম, আমি তোরে বড় ভালোবাসা বায়তুল্লাহ নিলাম, পবিত্র ভূমিতে নিলাম, এর একটু কি ভয় করলো না? ওই জমিনের মধ্যে আমার নবীর কদম মোবারকের ছোঁয়া পড়েছে, আমার নবীর কদম মোবারকের ছাপ পড়েছে, ওই জমিনের মধ্যে আমার নবী হাঁটা চলা করেছে, আমার নবীর কদমের পায়ের ছাপের উপরে তুই পা রাখলি, তোর কি একটু ভয় করলো না? এর আব্দুর রহমান আমি তোরে এত মায়া কইরা দয়া কইরা হেদায়েত দিলাম, ও বিবি একটু সময় দাও, আমি আমার মালিকের কাছে একটু তওবা কইরা নেই, যেন কাল ময়দানে মাশারে আমারে আসামি কাঠ গড়ায় দাঁড় না করায়। নামলাম রাত্রে 2টা বাজে, বায়তুল্লাহ তওয়াফ করতেছি 2টায়। ছোট্ট বাচ্চাটা কোল থেকে নেমে গেল, বলে দৌড়াও, সবাইকে নিয়ে বায়তুল্লাহ জিয়ারা করে সাফা মারওয়া সাই করার পর হোটেলে চলে গেলাম। এর 2 দিন পরে আমাদেরকে নিয়ে তায়েফের জমিনে নিয়ে যায়, বলে তায়েফ জিয়ারাই দাও। যে তায়েফের মধ্যে আমার রাসূলের একটা সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? বলে ওই তায়েফে উতবা আর সাহেবা, তাদের আমার নবীর চাচাদের বাড়ি, উতবা আর সাহেবার বাড়ি তায়েফের মধ্যে, তায়েফের জমি। এগুলা ওই তায়েফের জমিনে আমার নবী যখন ইসলাম কালেমার দাওয়াত দিতে গেছে, তায়েফের বেঈমানেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। যখন ওই তায়েফের জমিনে নিয়ে গেল, তায়েফের জমিনে ঢুকলাম, বলে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়ি নিলেন। বাড়ি জিয়ারত করে যখন আমরা আবার রওনা করলাম, বলে একটা 3 রাস্তার মাথার মধ্যে একটা পিলার গাড়া, পিলার দেখাইয়া কয় ওয়াল্লেন ডাক দেখায় ও হযরত আপনারা কোরআন হাদিসে পড়েছেন আমার নবীকে পাথর মারা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, কোন জায়গাটা দেখেন নাই, আসেন দেখায়। বলে এই সেই জায়গা যেখান থেকে উতবা সাহেবার হুকুমে মক্কার তায়েফের ছোট ছোট দুষ্ট বাচ্চাগুলো আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। বলে ওই জায়গা থেকে ওই দুষ্ট বুড়ির বাড়ি পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার মতো রাস্তা। এই রাস্তাটা যেতে যেতে হেঁটে হেঁটে আমার নবী গেছেন। বলে একবার আর 2বার নয়, ওই দুষ্ট বাচ্চাগুলো পাথর মারতে মারতে
মারতে মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করতে করতে বলে একবার আর দুইবার নয়, তিনবার জ্ঞান হারায় রাস্তায় পড়ে গেছে, আবার উঠে হেঁটেছে, আবার পড়ে গেছে, আবার উঠে হেঁটেছে, আবার পড়ে গেছে। এইভাবে ওই বুড়ির পাড়ির কিনারায় পাহাড়ের আড়ালে একটু আশ্রয় নিয়েছে। উদ্বারে ডাক দিয়ে কয়, আবার দুষ্টু বুড়ি ডাক দিয়ে কয়, উদ্বা মুহাম্মদের বুঝি তালাশ করো। ওই দেখো মুহাম্মদ পলায় রইছে রে, মুহাম্মদ পলায় রইছে। এরে বান্দা, আমার নবীর শরীর মুবারকে রক্ত, শরীর মুবারকে রক্তাক্ত হয়ে গেছে। পায়ের জুতাগুলো পায়ের সঙ্গে রক্তের সঙ্গে লেগে গেছে। পায়ের জুতা খুলে না, বলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সফর সঙ্গী। এ গোলাম কেমন কষ্ট করেছে, বলে ওই দিক একটু আশ্রয় নিয়েছে। শয়তান ইবলিস পাহাড়ের চূড়ায় উঠে বড় 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 দুইটা পাথর ছেড়ে দিয়েছে, পাথর ছেড়ে দিয়েছে আমার নবীকে বিদায় করে দিবে। আল্লাহ কয়, জিবরাইল রে, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি যা যা যা, ওই যে পাথর ছেড়ে দিয়েছে পাথর দুইটাকে আটকাও। যেই নবীকে সৃষ্টি না করতে আমি এই পৃথিবী বানাইতাম না, যেই নবীকে না বানাইলে আমি তুমি ফেরেশতাকে বানাইতাম না, আমি যেই নবীকে না বানাইলে দুনিয়া বানাইতাম না, ওই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ সইতে পারবো না। যাও যাও, অনেক কসম, ওই 1450 বছর আগের কথা, ওই যে পাহাড়ের চূড়ার থেকে বড় বড় দুইটা পাথর ছেড়ে দিয়েছে, ওই পাথরগুলো জিবরাইল আমিন ছোট্ট ছোট্ট দুইটা পাথর লাগায়া বড় পাথর আটকায় দিয়েছে। বলে ওই যে 1450 বছর আগে পাথরটা এরকম ঝুলছে, এখনো পর্যন্ত এভাবেই ঝুলে আছে। পাশ থেকে দেখলে মনে হয় বোধহয় পড়ে যাবে, কিন্তু 1450 বছর একভাবে ঝুলে আছে, কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে, কখনো পড়বে না। সুবহানাল্লাহ। আমার নবী যেই পাহাড়ের কিনারায় আশ্রয় নিয়েছিলেন, জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি শুধু আমাকে একটু উঠিয়ে দেন, দুই পাহাড় একসঙ্গে মিলাইয়া দিন, তাই একটু ধ্বংস করে দিন। নবী আমার কেমন দয়ার নবী, জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে বানাইছে রহমতের নবী বানায়া, আর তুমি যদি আমার হুকুমে দুই পাহাড় মিলাইয়া তায়েফে শেষ করে দাও, তো আমি দাওয়াত দিব কার কাছে? এরা তো আমাকে চিনে নাই, এরা আমাকে চিনে নাই, এজন্য আমার কথা শোনে না, এরা আমাকে মানে না, তবে এদের ভবিষ্যৎ প্রজন্ম আমার জন্য পাগল করা হয়ে যায়। যেই জায়গাটা আমার নবী বসেছেন, ওই জায়গাটা আমার নবীর ঘাম মুবারক, রক্ত মুবারক করেছে। কসম, কিতাবের মধ্যে পড়ছি, যেই জায়গাটায় আমার নবী বসেছে, একবার কিয়ামত পর্যন্ত সেই জায়গা থেকে সুগন্ধি বেরোতে থাকবে বারবার, কোনোদিন ওই সুগন্ধি দূর হবে না, কিয়ামত পর্যন্ত সুগন্ধি বেরোতে থাকবে। বলে যেই জায়গাটা একটু আশ্রয় নিয়েছিলেন, রক্ত মুবারক ঘাম মুবারক পড়েছিল, ওই জায়গায় সৌদি সরকার একটা মসজিদ বানাইছেন, মসজিদের নাম মসজিদে রাসূল। না, মসজিদে রাসূল, এখানে নামাজ হয় না, তার কাটার বেড়া দিয়া ঘিরা রাখছে। তবে হ্যাঁ, কেন ঘিরা রাখছে? বলে আমার নবী বলেন, যেই জায়গায় ঘাম মোবারক রক্ত মোবারক আমার নবী বসে, সেই জায়গা থেকে মিশকাম্বরের ঘ্রাণ বের হয়। বলে কসম, ওই মসজিদে রাসূলের দরজাটা যদি কোনো সময় খোলা থাকে, ওই সময় যদি কোনো দর্শনার্থী দেখতে যায়, ওই ঘর মসজিদে রাসূল দেখতে যায়, এখনো পর্যন্ত ওই দরজা থেকে, মসজিদে রাসূলের দরজার ভিতর থেকে এখনো পর্যন্ত মিশকাম্বরের ঘ্রাণ বের হয়, কিয়ামত পর্যন্ত বের হবে। কসম কসম, এখনো হয়। আমি বিশ্বাস করি নাই। আর দূর হয় নাকি, এটা কেমনে হয়? বাচ্চাদেরকে বলছিলাম, বাবা আমরা এখন যে জায়গায় আছি এটা তায়েফ, আমরা যে জায়গাটা অবস্থান করছি মসজিদে রাসূল, এটা সেই মসজিদ
যেখানে আমার রাসূল আশ্রয় নিয়েছিলেন, রক্ত মোবারক আর ঘাম মোবারক পড়েছিল। বাবা আমাকে বলো তো, তোমরা কি কোনো সুগন্ধি পাও কি? ছেলে বলতেছে, বাবা আমরা গাড়িতে তো অনেকজন আসছি, 50 জন মতো, কিন্তু গাড়িতে আসার সময় এত সুন্দর সুগন্ধি আমরা কারোর কাছ থেকে পাইনি। গাড়িতে এত সুন্দর সুগন্ধি ছিল না, কিন্তু এখান থেকে যে সুগন্ধিটা আমরা পাচ্ছি, এই সুগন্ধি আপনিও কোনোদিন ব্যবহার করেন নাই, আপনার গায়েও আমরা শুনি নাই, পাই নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত সুন্দর একটা সুগন্ধি ভেসে আসতেছে, নাকে লাগতেছে, যে সুগন্ধিটা একেবারে অপরিচিত, নতুন একটা সুগন্ধি মনে হচ্ছে। কসম, এখনো হয়, এখনো হয়, এখন কেমন পর্যন্ত বের হবে, কেমন পর্যন্ত। আমার নবীজি কত কষ্ট করে কোরআনকে প্রতিষ্ঠা করেছিল। আমার নবীজির জীবনের শেষ হজ কি হজ? বিদায়ী হজ। যে হজের পরে আমার নবীজি আর হজে যেতে পারেন নাই, শেষ হজ। যে খুতবার পরে আমার নবীজি আর জীবনে কোনোদিন খুতবা দেন নাই, শেষ খুতবা, অর্থাৎ বিদায়ী ভাষণ দিবেন কোথায়? আরাফার ময়দানে, জাবালে রহমতের চূড়ায়। কোথায়? জাবালে রহমত। বলে জাবালে রহমত কেন? বলে জাবালে রহমত এমন একটু দামি পাহাড়। আমার নবী বলেন, যেই পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা সাইয়েদনা আব্বাজান আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। এটা সেই পাহাড়, যেই পাহাড় কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত বাইতুল্লাহ জিয়ারতে আসবে, হজে অথবা উমরায়, হজে অথবা উমরায় আসবে, আর এই জাবালে রহমতের চূড়ায় দাঁড়ায় হাত পেতে দোয়া করবে। বলে যত হাজী সাহেবরা দোয়া করবে, প্রত্যেক হাজী সাহেবের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এটা সেই জাবালে রহমত। লক্ষাধিক সাহাবায়ে কেরাম আরাফার ময়দানে রেখে জাবালে রহমতের চূড়ায় দাঁড়ায় আমার নবীজি খুতবা দিচ্ছেন, জীবনের শেষ খুতবা। ঠিক আসরের পূর্ব মুহূর্তে। কখন? আসরের পূর্ব মুহূর্তে জিবরাইল আমিন আসছেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। রবের পক্ষ থেকে খুশির সংবাদ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। খুশির সংবাদ কি? কি কইলেন আল্লাহ? কি খুশির সংবাদ দিলেন? জিবরাইল আমিন বলেন, ও নবী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী, আপনার পূর্বে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইলেন, যত শরীয়ত আল্লাহ তাআলা দিলেন, যত কিতাব আল্লাহ তাআলা দিলেন, কোন কিতাবের কথা পরিপূর্ণের ঘোষণা দেয় নাই। পৃথিবীতে সমস্ত কিতাব ছিল মাত্র পূর্ণাঙ্গ। আপনাকে যে কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত হলো পরিপূর্ণ। এই কোরআন কি? পরিপূর্ণ। বলে সব কিতাবের চাইতে দামি, পৃথিবীর কোরআনের চাইতে আর দামি কোন কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, সর্বশ্রেষ্ঠ কিতাব। ও নবী, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে সংযোজন আর বিয়োজন হবে না। বলে কেমন? ব্রিটিশ মিউজিয়ামে রাখা 1250টা ধর্মগ্রন্থ কয়টা? 1250টা ধর্মগ্রন্থ। বলে 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায়, ভুল। 1249টা ধর্মগ্রন্থ পড়ার জন্য, ধরার জন্য পবিত্রতা লাগে না। একটা ধর্মগ্রন্থ আছে অপবিত্র অবস্থায়, পড়া তো দূরের কথা, ধরাও যায় না। একটা ধর্মগ্রন্থ অপবিত্র অবস্থায় পড়া তো দূরের কথা, ধরাও যায় না। কেমন? 1250টা ধর্মগ্রন্থের
1249টা ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করা যায়। 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো তোমাদেরকে চ্যালেঞ্জ দেয়া গেলাম, তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের যদি বুকে বল থাকে, সৎ সাহস থাকে, তোমাদের ধর্মগ্রন্থের সত্যতা প্রমাণ করো। যদি তোমরা তোমাদের ধর্মগ্রন্থের সত্যতা প্রমাণ করে দেখাতে পারো, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি খোলা ময়দানের সকলের সামনে কালেমা সাইরা দিয়া তোমার ধর্ম গ্রহণ করব, তোমার গোলামি করব। আর আমি আব্দুর রহমান জামি যদি 1249টা ধর্মগ্রন্থের ভুল প্রমাণ করে দিয়া দিতে পারি, কথা দাও তুমি কি খোলা ময়দানের সকলের সামনে কালেমা পড়ে মুসলমান হতে পারবে? আর কোনো কথা নেই, চ্যালেঞ্জ বাস এতটুকু, আর কোনো বড় কথা নেই। চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আমার থেকে বড়দের প্রয়োজন নাই ইনশাআল্লাহ তাআলা, সুন্নাহ ইনশাআল্লাহ তাআলা। বড়দের দোয়ার হাত যদি আমার মাথার উপরে থাকে, বড়দের পক্ষ থেকে আমি আব্দুর রহমান জামি তোমাদেরকে চ্যালেঞ্জ দেয়া গেলাম, আসো তোমরা সব গুরু ঠাকুর নিয়ে বসো খোলা ময়দানে, আমি আমার পক্ষ থেকে একা থাকবো। যদি তোমরা বিজয়ী হও আমি কালেমা ছাড়বো, যদি আমি বিজয়ী হই তাহলে কলেমা পড়বে। এমনি এমনি মুসলমান হইনি। এ পর্যন্ত আমার গুনাহগারের হাতে আল্লাহ তাআলা 222 জন কবুল করছে আলহামদুলিল্লাহ। এই যে গত ডিসেম্বরের 8 তারিখে শরীয়তপুরে একজন কালেমা পড়ছে, নভেম্বরের 19 তারিখে একজন পড়ছে, অক্টোবরের দ্বিতীয় জুমায় 5 জন পড়ছে এক পরিবারে। এই দিয়ে টোটাল 222 জন। এমনি এমনি আও মোকাবেলা সর্বশেষ যেটা কালেমা পড়ছে, ইতিহাসটা বড় কঠিন। এটা আমারও বলতেও মজা লাগে। দাদাই আমারে বলছে, বলি একটু পরে, দাদা আমারে প্রশ্ন করছে, হুজুর আপনি দিঘালি ওয়াজের মধ্যে কালেমা পড়তে পার মুসলমান হবার কর, আমি যে হিন্দু এটা কি আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? সহজে করে দিচ্ছেন না? প্রশ্নটা এত সহজ মনে হয়? দাদারে কইলাম, দাদা প্রশ্ন করছেন ভালো, আমারে আটকাবার জন্য না জানার জন্য? দাদা কয় কসম, জানবার জন্য, আটকাবার জন্য না। আমি অবশ্যই আপনার প্রশ্নের জবাব আপনি পাবেন, একটু সময় দিবেন। ঠিক আছে, ওকে ফাইন। এজন্য এমনি এমনি মুসলমান হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বিস্তার স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য গীতাবাদী গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র ওখানে হেকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। ওখানে হেকিমের প্রত্যেকটি আয়াতে কালিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছেন গরুর গোশত খাওয়ার আছে মুসলমান? না না, গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়া লাগে না। অনেক দাদা বাবুরা, কাকা বাবু, জেঠা বাবুরা গোপনে গোপনে গরুর গোশত খায়, রামপুরও খায়। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। দাদা বাবুরা আসেনি আশেপাশে? আছে, আমি আওয়াজ জানো পর্যন্ত দাদা বাবু করে ছোট্ট একটা চ্যালেঞ্জ দেওয়া যায়। দাদা বাবুরা গরুর গোশত খাওয়া যে মানা, এটা যদি আপনাকে ধর্মগ্রন্থ দিয়া আমারে দেখাইতে পারেন প্রমাণ,
কথা দিলাম খোলা ময়দানে সকলের সামনে কালেমা চাইলে তোমার ধর্ম গ্রহণ করব। আর আমি যদি তোমাকে ধর্ম গ্রন্থ দিয়ে গরুর গোশত খাওয়া জায়েজ প্রমাণ করে দিয়া যাইতে পারি, তাইলে কথা দিতে হবে। তুমি সকলের সামনে খোলা ময়দানে কালেমা বলে মুসলমান। কি দলিল দিমু গরুর গোশত খাওয়ালেন? আজকে কিনছেন কত? 750, কালকে 1000 কেনার জন্য রেডি খায়। কারণ এরা তো জানে না দলিল নাই, তাই খায় না। দলিল হইলে খাওয়ান কম দিব নি? ছোট্টবেলায় তো কত 95, 96 কথা বলতেছি। ওই সময় গরুর গোশতের কেজি আমি দেখছি 30 টাকা 40 টাকা। কি মুরুখ দিলা না? ঠিক না? 95, 96 30, 40 টাকা কেজি থাকতো। এখন গরুর গোশতের কেজি কত? বলতে 20 বছর 22 বছর 750। এরা তাও গরুর গোশত খাওয়ার দলিল জানে না। দলিল জানলে গরুর গোশত থাকতে তখন 2000 টাকা কেজি। আর এই যদি ওই আমলের মতো 30 টাকা 40 টাকা কেজি থাকতো, এমন প্রত্যেকদিন বাড়ির সামনে একটা জবাই করতাম আর গ্রামের মানুষের খাওয়া জন্মের খাওয়া। গরুর গোশের কেজি গুলো 750। চিন্তা করছেন পারছে কে? কয় ফাউন্ড যেটা কয় খায় কারা? কয় কারা খায়? কারা তারা কারা কেমনে কয়? যে মজা, এই যে মজা একবার যে খায় সে কি আর ছাড়ে? গরুর গোশত খাওয়া যদি তারা জানতো যে এটা জায়েজ, তাইলে গরুর গোশত পাওয়াই যেত। জানে না তাই খায়। দলিল কি? বাবারে বলতেছিলাম, বাবারে, ও বাবা গরুর গোশত খান না কেন? বাবা ধর্মে নিষেধ। কে নিষেধ? গরু মা, গাভীরও মা, মায়ের মাংস খাওয়া যায়? কেমন মা? হাসতেছেন, আমার কষ্ট লাগছে। বাবা বুঝে না কেমন না? বাবা তুই তোর মার দুধ খাইছি? তো খাইছি না দিন। বলে বাবা আমাকে ধর্মে তোর বাধা নিষেধ নাই। মায়ের বুকে যতদিন দুধ ছিল ততদিন। আমি যেহেতু মায়ের ছোট ছেলে, আমার ঘরে আর কেউ নাই। মায়ের মুখে যতদিন দুধ ছিল ততদিন খাইছি। কতদিন আন্দাজ করতে পারো? ও 10 বছর। আমার মনে আছে ক্লাস 3 যখন পড়ি তখন স্কুল বাড়ির কাছে তো দৌড় দিয়া টিফিন দিছে, দৌড় দিয়ে যায় মানে তো মার দুধ দাও। ক্লাস 3 পড়ি তখন মার দুধ খাইছি স্কুলে। 10 বছর হয়েছে। আচ্ছা এই মারে যদি জবাই করে মায়ের গোশত করে রান্না করে দিই, অসম্ভব। কেন? মা দুধ খাইছ 10 বছর, মাত্র 10 বছর খাইয়াই তুই মায়ের মাংস খাই যাবে না? না। গাভীর দুধ খাওয়া কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত। আনুমানিক কত? 40 বছর, 50 বছর, 60 বছর। 10 বছর যে মায়ের দুধ খায় তুই মায়ের মাংস খাইতে পারো না। 40 বছর, 50 বছর, 60 বছর মায়ের দুধ খাইয়া তুই ওই মায়ের মাংস খাইবা কেন? বাবা গাভী তেলে আমাকে মা কহা, গাভী মা। বাবা গাভী যদি মা হয় তাহলে বাবা কি না? বাবা ব্যর্থ হইস, ব্যর্থ বানাইস। গরুর গোশত খাওয়া মানা ধর্মে আসেনি কোথাও? কয় জানা নেই। আমার আছে। কি আমার আছে? কলকি পুরাণ খোলে। কি পুরাণ? কলকি পুরাণ। একটা আর দুইটা না, 14টা মন্ত্র আছে শুধু গরুর গোশত খাওয়ার জন্য। কয়টা? 14টা মন্ত্র খালি গরুর গোশত খাওয়ার জন্য। একটা মন্ত্র একটা